আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এটা হচ্ছে খোকসা রান্না করতে হয় কি করে, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। গাছে খোকসা পেরে নিয়ে এসেছি, পেরে নিয়ে এসে এটা ভালো করে কেটে করে এটাই রান্না করছি, সেটাই আপনাকে আজকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর এখন চলেন বেশি কথা না বাড়িয়ে সেটাই দেখাই। বলে ডোমন না, এটা খোকসা খসখসে হোক, এটাই রান্না করে দেখাবো। চলেন, প্রথমে এইটাই গাছ থেকে পেরে নিয়ে এসেছি, এইভাবে কেটে এইভাবে ভালো করে বিচির ভিতরের বিচিটা ফেলে দেবো, থুবো না। যেভাবে কাটা হয়ে গেলে পানিতে ভিজিয়ে কষ্ট উঠে নেব। এই যে ডোমোটা খোকসাটা আমি এভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াইতে আমি একটা পানি দিয়ে দিয়েছি, পানির মধ্যে এই খোকসাটা দিয়ে দিব। এখন পানিটা আমি ভাপ দিয়ে ফেলে দিব, সিদ্ধ করে একটু ভাপ দিয়ে। তার সাথে একটা আলু ছোট করে কেটে রেখেছি, আলুটাও দিয়ে দিই। এখন ভাপ দিয়ে পানিটা ফেলে দিই, এখন কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। এই খোকসাটা এখন সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা আমি ঝরিয়ে নেব, ফেলে দিব। পানিটা ফেলে দিব। কড়াই বসাই দিয়েছি, তখন আমি প্রথমে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে প্রথমে রসুন দিব। কিছুটা একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি লাগবে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিব এখন ভাজা করার জন্য। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিব পেঁয়াজটা। পেঁয়াজের মধ্যে লং, এলাচ, দারচিনি দিয়ে দিব একসাথে ভাজা করার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমার কাঁচামরিচ বাটা, আর মরিচের গুঁড়া অল্প সামান্য, আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর হলুদ গুঁড়া, লবণ আছে স্বাদ মতো। এখন পেঁয়াজের মধ্যে আমি এটা দিয়ে দেবো। এসে আদা বাটা, রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এটা ধুয়ে পানি দিয়ে দেবো। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভাজা হয়ে গেছে, আর এই যে খোকসাটা দিয়ে আমি এভাবে ভাপ দিয়ে রেখেছি, এটা এখন দিয়ে দিব। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করবো।
এই যে খোকসা রান্না করা আমার হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দেখাবো। এখন পানি দিয়ে এখন এটা চটচটি করে নেব, শুকিয়ে নেব ভালো করে, ঢাকা দিয়ে দেবো।